বাংলাদেশের মানুষ এখনো অনেক সংযম দেখিয়েছে, যে ইন্ডিয়ার কোনো পতাকা এখনো পোড়ায় নাই। হাসিনা সরকারকে বসিয়েছিল, এই যে বসালো এবং কমপ্লিটলি বাংলাদেশের রাজনীতি রয়ের নিয়ন্ত্রণে চলে গেল। ইন্ডিয়া কি চায় বাংলাদেশে? ইন্ডিয়া যে আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে, দ্যাট ইজ এ ফ্যাক্ট। কিন্তু সেটার প্রথম উদ্দেশ্য কি ছিল? ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, পালিয়ে যখন যেতে পারে তখন মরার একদিন পর্যন্ত এইভাবে উচ্ছৃঙ্খলতা, এইভাবে উস্কানি দিতে থাকে। ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতির অনেক অংশ প্রভাবিত করতে সুযোগ পেয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন বিশ্ব ইতিহাসে, ইন্টারন্যাশনাল রিলেশনসে নতুন আরেকটি উদাহরণ। ভারতের কোনো হুমকি আমাদের জন্য বিশেষ কিছু না, কারণ তারা আমাদের জন্য হুমকি না। তারা যেই মিথ্যা প্রচারণা চালাচ্ছে, ভারতীয় বর্ডারে লোকজন জড়ো করছে, নানা রকম কথা বলছে, এগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে, রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? দেখুন, যেভাবে ফ্যাসিজমের পতন হয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং হিস্ট্রিতে নতুন একটি উদাহরণ সৃষ্টি হয়েছে, যে যারা এইভাবে রাষ্ট্র পরিচালনা করে, যারা জনগণের ম্যান্ডেট বিহীনভাবে রাষ্ট্র পরিচালনা করে, দেশীয় স্বার্থ, জনগণের স্বার্থ এবং জাতীয় স্বার্থ বিকৃত করে যখন একটা পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করে, যখন দেশ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে, তখন এইভাবেই পতন হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন বিশ্ব ইতিহাসে এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে নতুন আরেকটি উদাহরণ। যেমন পতন হয়েছিল চসেস্কুর, যেমন পতন হয়েছিল সাদ্দাম হোসেনের, গাদ্দাফির, এবং এর পিছনে যদি যান আরো শত শত উদাহরণ রয়েছে, লুই দ্য 14th, ফ্রাউন, এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। তো পতনের পরে দুইটি ঘটনা ঘটে। আইদার ফ্যাসিস্ট সেখানে জনগণের হাতে ধরা পড়ে জনরোষে তার একটা বিচার হতে পারে, চসেস্কুর যেরকম বিচার হয়েছিল গণ আদালতে, অথবা পালায়ে যেতে সমর্থ হয়। যেমন ফিলিপিন্সে যখন মার্কোসের পতন হয়েছিল, মার্কোস কিন্তু পালিয়ে যেতে সমর্থ হয়েছিল। তো বাংলাদেশেও এই লক্ষণ দাসের মতো যে পিছনের দরজা থেকে পালিয়ে গেছিল, সেইভাবে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, পালিয়ে যখন যেতে পারে তখন মরার একদিন পর্যন্ত এইভাবে উচ্ছৃঙ্খলতা, এইভাবে উস্কানি দিতে থাকে এবং মনে করতে পারে যে কোনো সময় সে ফেরত আসবে, এই আশা তার ভিতরে থাকে। এবং সে কোন দেশে গেছে? সে গেছে ইন্ডিয়ায়। ইন্ডিয়া কি চায় বাংলাদেশে? ইন্ডিয়া যে আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে, দ্যাট ইজ এ ফ্যাক্ট। কিন্তু সেটার প্রথম উদ্দেশ্য কি ছিল? পাকিস্তানকে ডিভাইড করে একটি রিজনাল পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়া, বা বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ দিদেন পূর্ব পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান এক থাকলে দিদেন ইস্ট পাকিস্তানের বর্ডারে তাদের 3 ডিভিশন সৈন্য পাহারায় রাখতে হয়। সেই সৈন্যগুলো এখন এইখানে রাখতে হয় না এবং তাদের অর্থনৈতিক সামরিক এক্সপেন্ডিং কমে যায়। এবং বাংলাদেশে তারা ট্রিট করতে চায় একটি ভুটানের মতো একটি পাপেট গভর্নমেন্ট দিয়ে তারা শাসন করতে চায়। 1971-এর পর থেকে 2007-এর আগ পর্যন্ত এটা পারেনি। তথাকথিত প্রথম অন-11 যেটা আসছিল, এই অন-11-এর মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতির অনেক অংশ প্রভাবিত করতে সুযোগ পেয়েছে। 2008-এর 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, দ্যাট ওয়াজ এ ম্যানিপুলেটেড ইলেকশন। সেই ইলেকশনের মাধ্যমে যে হাসিনা সরকারকে বসিয়েছিল, এই যে বসালো এবং কমপ্লিটলি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে এই আওয়ামী লীগ কমপ্লিটলি রয়ের নিয়ন্ত্রণে চলে গেল। এবং যেভাবে বাংলাদেশকে চালিয়েছে, সেইভাবে আওয়ামী লীগ বাংলাদেশকে পরিচালিত করেছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেনাবাহিনীর প্রফেশনালিজম এবং এই যে সব কিছু নষ্ট করেছে, নৈতিকতা নষ্ট করেছে। এখন শেখ হাসিনা কোথায় পালাইছে? ইন্ডিয়া। শেখ হাসিনাকে এই জায়গায় কে এনেছিল? ইন্ডিয়া।
দেখেন, আমি এই কথাটা আরো অনেক জায়গায় বলেছি, আবার এইখানে একটু রিটারেট করি যে শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়াতে বন্দি অবস্থা আছে। কেন বন্দি অবস্থা আছে দেখেন, সে কি কোনো মিডিয়ায় ইন্টারভিউ দিতে পেরেছে? পারে নাই। ইভেন ইন্ডিয়ান কোনো মিডিয়ায় সে ইন্টারভিউ দিতে পেরেছে? পারে নাই। কারণ সে যদি ইন্টারভিউ দেয় তাহলে বাংলাদেশের জনস্বার্থ, জনগণের স্বার্থ কতভাবে বিকিয়ে দিয়েছে সেই কথাটা বের হয়ে যেতে পারে। 120টা যে চুক্তি অথবা সমঝোতা স্মারক করেছে, আমরা তো এখনো জানি না আসলে কি কি করেছে। এইগুলা বের হওয়ার ভয়তে সে একটা বন্দি দশায় আছে, নিরাপত্তার নামে তাকে ওইখানে একদম বন্দি করে ফেলছে। এবং আমার আশঙ্কা, এবং অনেকেই এটার সাথে একমত, সে হয়তো জীবন নিয়ে আর ইন্ডিয়া থেকে কোথাও যেতে পারবে না। তাহলে কি করবে ইন্ডিয়া? যেহেতু ইন্ডিয়া ভাবেনি যে শেখ হাসিনা এইভাবে পতন হবে, তাদের এখন প্ল্যান ভন্ডুল হয়ে গেছে। ইন্ডিয়ান ফরেন পলিসির একটা ডিজাস্টার ফ্রম দেয়ার পার্সপেক্টিভ, তাদের অঙ্গন থেকে একটা ডিজাস্টার ঘটেছে যে এইভাবে শেখ হাসিনা লক্ষণ দাসের মধ্যে পালিয়ে যাবে। এবং ওখানে অজিত ডোভাল নামে একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে, বেসিক্যালি যে একটা সন্ত্রাসী, যে প্রত্যেকটা নেইবারিং কান্ট্রির সাথে ইন্ডিয়ার সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় নিয়ে গেছে। সেইটাকে দিয়ে অশিক্ষিত টিবয় মোদি সেটাকে নিয়ে তার ফরেন পলিসি নিয়ন্ত্রণ করতে চায়, হুইচ ইজ এ ফেইলার। সেই জন্য আমি বলি যে এখন ইন্ডিয়া যেটা করছে, এবং এই যে শেখ হাসিনার কথাগুলো লিক হচ্ছে, এইগুলো কিন্তু ইচ্ছে করে করছে তাকে আরো ডিফেম করার জন্য, সে যাতে ইন্ডিয়ান প্রোটেকশন আরো বেশি করে থাকে। এইগুলা ওখান থেকে কথা বলে, তো ওখান থেকে যদি রেকর্ড না হয় তাহলে অন্য কেউ রেকর্ড করে, ইট মাইট হ্যাপেন যে এটা তারাই কিন্তু লিক করে এই শেখ হাসিনাকে মানে একটু এজিল রাখার জন্য, অর্থাৎ আরো নিয়ন্ত্রণ আরোপ করার জন্য। সেই জন্য যা কিছু হয়েছে আমাদের কনসুলেটে অথবা ইন্ডিয়াতে, আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনো অনেক সংযম দেখিয়েছে, যে ইন্ডিয়ার কোনো পতাকা এখনো পোড়ায় নাই। অনেক আলোচনা করছে, একটি প্রোগ্রাম হতে পারে। সেই জায়গায় আমি বলি যে আজকে আমাদের নেপাল থেকে একটা শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটা হলো যে নেপালের সংবিধানে 2টি আর্টিকেল তারা সাজেস্ট করেছিল ইন্ডিয়া, নেপাল সেই আর্টিকেল 2টি গ্রহণ করেনি। 6 মাস তাদের সাপ্লাই, ইন্ডিয়ান সাপ্লাই 6 মাসের জন্য বন্ধ করে দিয়েছিল নেপালে। এবং নেপাল সেইটাকে তাদের জাতীয় এজিলিটি দিয়ে, তাদের জাতীয় স্বার্থ রক্ষার্থে 6 মাস তাদের সাথে কোনো দেন দরবার করে নাই। এবং এই সাপ্লাই গুলো তখন নেইবারিং কান্ট্রি চায়না থেকে আসছে এবং তারা সাস্টেন করেছে, তাদের দুর্ভিক্ষ হয় নাই, কেউ না খেয়ে মারাও যায় নাই। এখান থেকে আমাদের শিখতে হবে, আজকে এই যে ইন্ডিয়া একটা নিকৃষ্ট ফরেন পলিসি ফলো করে টুয়ার্ডস দ্য নেইবার্স, তারা যদি পেঁয়াজ বন্ধ করে দেয়, তারা যদি আলু বন্ধ করে দেয়, তারা যদি ফ্রুট বন্ধ করে দেয়, উই শুড বি প্রিপেয়ার্ড। বড় দলগুলোর দায়িত্ব রয়েছে টু প্রিপেয়ার দ্য মাইন্ড অফ দ্য পিপল। ওরা যদি এগুলা বন্ধ করে, আমরা 6 মাস সেইটা খাবো না। অল্টারনেটিভ সোর্স খোঁজা হবে। পেঁয়াজ দিয়ে রান্না না করলে কি হয়, আলু কিছুদিন না খাইলে বা কি হবে? জাতীয় স্বার্থে সবাইকে এক হতে হবে। ওদের ওখানে চিকিৎসায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওখানে ভ্রমণের জন্য যাওয়ার প্রয়োজন নাই। অলরেডি আমরা নিউজে দেখেছি মানুষ এখন কিন্তু মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান সহ অন্য জায়গা ভিজিটিং এ যাচ্ছে, সেখানে যাচ্ছে না। ওদের চ্যানেল না দেখলে কি হবে? সেই জন্য বলি যে সর্বশেষ যে মমতা ব্যানার্জি যে কথাটা বলেছে, মমতা ব্যানার্জির ইউএন মিশন সম্বন্ধে কোনো আইডিয়া নাই। ইনি একজন মহিলা মানুষ, লেখাপড়া দৌরত্ব কতটুকু আমার জানা নাই। মমতা ব্যানার্জিকে আমরা আহ্বান জানাবো, ইন্ডিয়াতে যেভাবে মুসলমান ক্লিনজিং হচ্ছে, জাতিগত ক্লিনজিং, যেভাবে বসনিয়ার সার্ব মুসলমানকে ধ্বংস করতে চেয়েছিল, ইন্ডিয়াতে একটা মিশন দরকার, শান্তিরক্ষী মিশন। এবং সেই মিশনে যদি আমাদেরকে দাওয়াত দেয়, আমরা যদি মিলিটারি ট্রেনিং প্রাপ্ত ব্লু হেলমেট পরে আবার আমরা সেই ইন্ডিয়ান শান্তি রক্ষার্থে যাব।